হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিআরএল অফ ইন্ডিয়া। আর আমি আছি আপনাদের দোস্ত বলতে পারেন, বাবুল শেখ। আর আজকে আরেকটি নতুন জার্নি নিয়ে এসেছি, যে জার্নিটি হচ্ছে বীরভূম থেকে শিয়ালদা। আর এর আগের জার্নিটি যেরকম ছিল শিয়ালদা থেকে লালগোলা, তো লালগোলা থেকে বীরভূম খুব কাছাকাছি একটি জায়গা, তো সেখানে চলে এসেছি। বীরভূমের মুরারাই থেকে আজকে শিয়ালদা যাব। আর আমাদের ট্রেন হচ্ছে 131-74 আগরতলা থেকে শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। তো বন্ধুরা, গরমের জ্বালায় এক জায়গায় বসে গেছি, প্রচণ্ড গরম। এখানে হচ্ছে টেম্পারেচার এইমাত্র চেক করলাম 42 ডিগ্রি। আর সত্যি এইদিকে প্রচুর গরম, তো এক জায়গায় বসে গেছি। তো যেটা বলার ছিল, আমাদের ট্রেন নাম্বার যেরকম হচ্ছে 13174 আগরতলা থেকে শিয়ালদা। আর এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। তা এই ট্রেনে আমরা জার্নি করবো আজকের স্লিপার কোচে। আর আমার ইউটিউবে আজ অবধি যতগুলো ভিডিও হয়েছে, তো তার মধ্যে স্লিপার কোচের ভিডিও এই প্রথম আমার এই ভিডিওটাই হবে। কারণ স্লিপার কোচে আমি কোনো দিনের আগে ভিডিও বানাইনি, এটা আমার ফার্স্ট ভিডিও আমার ইউটিউব চ্যানেলে। আর আমাদের কোচ পড়েছে S4, কেন কি আমার সঙ্গে জার্নি করছে আমার ছেলে। তো ভিডিওটি পুরো দেখবেন, স্কিপ করবেন না, আশা করছি ভালো লাগবে। আর আমাদের টোটাল জার্নি হবে প্রায় 246 কিলোমিটারের মতন। তার সঙ্গে আমাদের 6টা হল্ট হবে স্টেশনে। তো হল্টগুলো আমি এখনই একবার বলে দিচ্ছি। প্রথম হল্ট হবে মুরারাই পরে ছাড়ার পরে ডাইরেক্ট গিয়ে রামপুরহাট। রামপুরহাটের পরে থামবে যত সম্ভব সাঁইথিয়া। তারপরে সাঁইথিয়ার পরে হতে পারে হচ্ছে আহমদপুর। তারপরে আহমদপুরের পরে বোলপুর, বর্ধমান। আর সবাই শেষে হবে দক্ষিণেশ্বর। আর তারপরে হচ্ছে ডাইরেক্ট শিয়ালদা। তো এই 6-7টা হল্টিং স্টেশন আছে আমাদের জার্নির মধ্যে পড়বে। তো এই সবগুলো নিয়েও আপনাদের সঙ্গে কথা বলবো। যেখানে যেখানে ট্রেন দাঁড়াবে প্রত্যেকটি স্টেশনে আপনাদের সঙ্গে কথা বলবো, বা এখানের কিছু বিখ্যাত জিনিস সেইগুলো নিয়েও কথা বলবো। তো অনেকই কথা হবে, ভিডিওটিও খুব ভালো হবে। ভিডিওটি স্কিপ করবেন না, পুরো দেখুন, আশা করছি ভালো লাগবে। তো ট্রেন আসুক, ট্রেন আসলে ট্রেনে উঠে আপনার সঙ্গে আবার কথা হবে। আর মুরারাই সম্পর্কে যদি বলে দিই, তো মুরারাই আপনাদের প্রথমেই বললাম এটি একটি বীরভূম জেলা। এটা হচ্ছে বীরভূম জেলা, মানে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার রামপুরহাট মহকুমার আন্ডারে একটি ছোট্ট গ্রাম। রামপুরহাট মহকুমার আন্ডারে মুরারাই ব্লক 1 এবং 2 একটি ছোট্ট গ্রাম বা পঞ্চায়েত এলাকা। তো আজ সেখান থেকেই আমার জার্নি শুরু হবে, মুরারাই থেকে ডাইরেক্ট শিয়ালদা। তো বন্ধুরা, ফাইনালি আমরা উঠে পড়েছি ট্রেনের ভেতরে। আর ওঠার সময় কিছু ব্যস্ততার কারণে ওটার ভিডিওটা দেখাতে পারলাম না, তার জন্য খুবই দুঃখিত। তো ট্রেনে উঠে পড়েছি, ট্রেন আমাদের চলছে দারুণ তার নিজের স্পিডের মধ্যে। তো এরপরে আপনাদের সঙ্গে আমার কথা হবে গিয়ে ডাইরেক্ট রামপুরহাটে। দেখুন
মুরাদাইতে দাঁড়াতো, এটা এনজিপি থেকে আসছে, নিউ জলপাইগুড়ি, বুঝেছিস? আমরা এখান থেকে যেতাম, আর টিকিট কাটলে তো বন্ধুরা আমরা এসে আছি স্টেশনে, তোকে বলতে হবে। যার নাম হলো রামপুরহাট। আও বলো। তো বন্ধুরা ফাইনালি আমরা এসে গেছি রামপুরহাট, আর আমাদের ট্রেন এখানে নির্ধারিত সময়ের থেকে প্রায় 35 মিনিট লেট। আর রামপুরহাট যেহেতু এটা জংশন, এখান থেকে লাইন চেঞ্জ হবে। আর রামপুরহাটের সম্বন্ধে যদি রামপুরহাট শহরের সম্বন্ধে বলি, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার একটি মহকুমা অঞ্চল। আর রামপুরহাট বিখ্যাত হচ্ছে বন্ধুরা এখানকার মন্দির তারাপীঠ, তারাপীঠের জন্য। আর তার সঙ্গে সঙ্গে এখানে একটি স্টোনচিপ খনি আছে, যেটা খুব বিখ্যাত। তো মোটামুটি রামপুরহাট চলে এসেছি, এবারে রামপুরহাট ছাড়বে, এরপরে গিয়ে কথা হবে সাঁইথিয়া। তো বন্ধুরা চলুন এবার আপনাদেরকে একটু বাথরুমের রিভিউটা দিয়ে দিই। তো বাথরুম মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন, নিচেটাও দেখিয়ে দিলাম। আর এদিকে একটা ভেন্টিলেটর আছে, মানে এয়ার পাস করাবার জন্যে। সামনে একটি বেসিন, আর বেসিনে জলও পড়ছে বন্ধুরা, ঠিকঠাক আছে সব কিছু। আর বেসিনের আয়না মোটামুটি পরিষ্কার আছে। তো এই ট্রেনে এইরকমই আশা করা যায়। তো বন্ধুরা আমরা এখন পৌঁছে গেছি সাঁইথিয়া রেল স্টেশন। আর সাঁইথিয়া রেল স্টেশন আমাদের ট্রেন তার নির্ধারিত সময় থেকে প্রায় 45 মিনিট মতন লেটে চলছে, 45 না 42 মিনিট লেটে চলছে। আর সাঁইথিয়া রেল স্টেশনের সম্পর্কে যদি বলি, তো সাঁইথিয়া রেল স্টেশন হচ্ছে একটি জংশন রেল স্টেশন। এখান থেকে লাইন ভাগ হয়ে যায়, একটি সিউড়ির দিকে যায় আর একটি আমরা এই দিক দিয়ে আসছি। আর তার সাথে সাথে হচ্ছে সাঁইথিয়া রেল স্টেশনটি হচ্ছে বীরভূম জেলার তৃতীয় ব্যস্ততম রেল স্টেশন, তৃতীয় ব্যস্ততম। আর সাঁইথিয়া শহরের সম্পর্কে যদি বলি, তো সাঁইথিয়া হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার একটি মহকুমা পৌরসভা অঞ্চল। আর সাঁইথিয়া হচ্ছে বীরভূম জেলারই চতুর্থ জনবহুল শহর। আর তার সঙ্গে সঙ্গে এটি পশ্চিমবঙ্গের 95তম জনবহুল শহর। আর সাঁইথিয়া আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, এবার আমরা বোলপুরের দিকে যাব।
Hear the waves cut through me, hypnotized by the sounds I'm breathing in. Hold tight, chemicals collide. Hold tight, hold tight, hold tight. Dripping lights paint the skies, all because of you. Dripping lights paint the skies, only you can make me move. You can make me move. Can make me move. You can make me move. Can make me. So alive, make it last forever. Stop in time, yeah, I'm surrendering. Hold tight, chemicals collide. Hold tight, hold tight, hold tight. Dripping lights paint the skies. তো বন্ধুরা ফাইনালি এখন আমরা মুরারাই থেকে 90 কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছে গেছি বীরভূমের বোলপুরে। আর বোলপুরে আমাদের ট্রেন প্রায় 35 মিনিটের মতন লেটে এসছে নির্ধারিত সময় থেকে। আর বোলপুরের কথা যদি বলি তো বোলপুর স্টেশনটি হচ্ছে বন্ধুরা ভারতীয় রেলের ইস্টার্ন রেলওয়ে জোনের হাওড়া ডিভিশনের অন্তর্গত সাহেবগঞ্জ লুপ লাইনের একটি গুরুত্বপূর্ণ স্টেশন। আর তার সাথে হচ্ছে বোলপুর বীরভূম জেলারই ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার একটি মহকুমা ও পৌরসভা অঞ্চল। আর বীরভূমের বিখ্যাত হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথের প্রতিষ্ঠিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, যেটি এখানকার খুবই ফেমাস, পুরো ওয়ার্ল্ডে এর নাম আছে। আর তার সঙ্গে সঙ্গে বীরভূমের পৌষ মেলা, যেটা খুব বিখ্যাত। তো বীরভূমের এবারে আমাদের ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে, যেহেতু 35 মিনিট ট্রেন লেট করছে তো এখানে বেশিক্ষণ দাঁড়াবে না। তো ট্রেন ছাড়লে এরপরে আপনার সঙ্গে গিয়ে আবার কথা হবে বীরভূমের পরে ডাইরেক্ট বর্ধমানে।
বন্ধুরা ফাইনালি আমরা এখন চলে এসেছি 142 কিলোমিটার পথ অতিক্রম করে বর্ধমান জংশনে। আর বর্ধমান জংশনের কোড হচ্ছে BWN। আর তার সঙ্গে হচ্ছে বন্ধুরা বর্ধমান রেল স্টেশনটি হচ্ছে ভারতীয় রেলের ইস্টার্ন রেলওয়ে জোনের হাওড়া ডিভিশনের আন্ডারে হাওড়া দিল্লি একটি মেন লাইনের জংশন স্টেশন। আর তার সঙ্গে হচ্ছে এই স্টেশনটি পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলায় অবস্থিত। আর বর্ধমান হচ্ছে বন্ধুরা আমাদের ভারতের মধ্যে সবচেয়ে বেশি ধান উৎপাদনে প্রথম শ্রেণীতে। আর তার সঙ্গে বন্ধুরা এখানে বিভিন্ন রকমেরই কৃষি পণ্য উৎপাদন হয়, সেই দিক দিয়েও এটি ভারতের কৃষি পণ্যের দিক দিয়েও ভারতের একটি অন্যতম। আর ধান উৎপাদনে তো একদম প্রথম স্থান। আর তার সঙ্গে হচ্ছে বর্ধমান এমনই একটি শহর যেটি পশ্চিমবঙ্গের মধ্যে দ্বিতীয় জনবহুল শহর। পশ্চিমবঙ্গের মধ্যে বর্ধমান হচ্ছে দ্বিতীয় জনবহুল শহর। আর বর্ধমান দিয়ে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। এখন আমরা এবারে সোজা কথা বলবো গিয়ে দক্ষিণেশ্বর। আর দক্ষিণেশ্বরের পরেই আমাদের ডেস্টিনেশন শিয়ালদা। তো মোটামুটি 142 কিলোমিটার পথ অতিক্রম করেছি, এখনও 103 কিলোমিটার পথ বাকি। আর ট্রেন অলরেডি প্রায় এখনও 32 মিনিটের মতো লেটে চলছে। তো এই জায়গাটায় বেশ অনেকটা জায়গা পাবে টাইম মেকআপ করার, যদি মেকআপ করতে পারে তো করা যাবে। 7:25-এ শিয়ালদায় আমাদের নাইট টাইমে ঢোকার কথা। তো দেখি সেখানে ঢুকলে বোঝা যাবে যে আমাদের ট্রেন ঠিকঠাক ঢুকতে পারছে কিনা। এটা দেখ দক্ষিণেশ্বর স্কাই ওয়াক্স। মানে এখানে সবাই আর এটা দক্ষিণেশ্বর মেট্রো। হ্যাঁ রে, এটাও তো ভালো বুদ্ধি করেছিস। এখান থেকে তো আমরা মেট্রো ধরে চলে যেতে পারবো। ঠিক না, শিয়ালদা থেকেই যাই। তো বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি দক্ষিণেশ্বর। আর দক্ষিণেশ্বরের এখানে আমাদের ট্রেন তার নির্ধারিত সময় থেকে 15 মিনিট লেটে এসছে। আর অনেকটা সময় মেকআপ করেছে, কারণটা হচ্ছে প্রথমে তো 40-42 মিনিট অবধি লেট ছিল, কিন্তু তবু এটাকে কমিয়ে এখন 15 মিনিটের মধ্যে এনেছে। আর দক্ষিণেশ্বর রেল স্টেশনের সম্পর্কে যদি বলি, তো দক্ষিণেশ্বর রেল স্টেশন হচ্ছে ভারতীয় রেলের পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের আন্ডারে একটি রেল স্টেশন। আর দক্ষিণেশ্বর শহরটি হচ্ছে মানে কলকাতা মেট্রোপলিটনের অন্তর্গত উত্তর 24 পরগনা জেলার একটি শহর দক্ষিণেশ্বর। আর দক্ষিণেশ্বর বিখ্যাত হচ্ছে দক্ষিণেশ্বর কালী মন্দিরের জন্য, যেটা আমরা সবাই জানি। এখানকার ফেমাস হচ্ছে দক্ষিণেশ্বর কালী মন্দির। আর দক্ষিণেশ্বর কালী মন্দির দেশ বিদেশ থেকে বহু লোক এখানে দর্শন করতে আসে। এটি একটি দর্শনীয় স্থান। আর তার সঙ্গে সঙ্গে হচ্ছে এই দক্ষিণেশ্বর কালী মন্দির 1855 সালে লোকমাতা রানী রাসমণি 1855 সালে এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। তিনি কালীর স্বপ্নাদেশ পেয়ে এই মন্দিরটি নির্মাণ করেছিলেন 1855 সালে। আর দক্ষিণেশ্বর থেকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। এবার আমাদের ডাইরেক্ট
গিয়ে আমরা কথা বলবো আমাদের ডেস্টিনেশন শিয়ালদা। আর শিয়ালদায় আমাদের ট্রেন ঢোকার কথা হচ্ছে 7:35-এ। কিন্তু যদি সেখানে দেখি আরও কতটা মেকআপ করা যায়, কতটা আগে বা কতটা পরে যায়, তো লাস্ট কথা হবে আপনাদের সঙ্গে গিয়ে শিয়ালদা রেল স্টেশনে। ভিডিওতে জুড়ে থাকুন, আপনার সঙ্গে ফাইনাল কথা হবে শিয়ালদা। চলো আয়। হ্যাঁ কি ছিল? তো বন্ধুরা ফাইনালি আমাদের ট্রেন শিয়ালদায় চলে এসেছে 14 নম্বর প্ল্যাটফর্মে। আর তার সঙ্গেও বন্ধুরা আমাদের ট্রেন এসছে 17 মিনিট লেটে, মানে 7:35-এ আসার কথা, সেখানে এসছে 7:42-এ। আর আমরা শিয়ালদা চলে এসেছি। শিয়ালদা থেকে এবারে আমরা এখান থেকে লোকাল ট্রেন ধরবো, ধরে বজবজ লাইনে শাখা লাইনে ট্রেন ধরে আমার বাড়ি টালিগঞ্জ চলে যাব। তো আজকের জার্নিটি কেমন লাগলো লাইক কমেন্ট করবেন, লাইক করবেন, চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি ভালো লাগলে মন থেকে একটা লাইক করে দেবেন। তো আজকের মতন জার্নি এখানেই শেষ করব। টাটা বন্ধুরা, দেখা হবে আবার পরের কোনো ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা ফ্রম শিয়ালদা স্টেশন।